গুমকাণ্ডের ঘটনায় বেল্লাল হোসেনকে প্রশ্ন করতেই কেন উত্তেজিত হয়ে উঠেছিলেন, নেপথ্যে ভিন্ন কোনো রহস্য আছে কিনা উত্তর জানতে এবার বেল্লাল হোসেনের মামলা এবং অভিযোগের টাইমলাইনে নজর দেব। তার দায়ের করা অসংখ্য মামলার মধ্যে অপহরণ সংক্রান্ত ৩টি মামলার তথ্য পেয়েছে টিম সার্চলাইট। ২০১৬ সালের ১২ অক্টোবর প্রথম অপহরণের অভিযোগটি দায়ের করেন তার স্ত্রী রেশমা আক্তার। মিরপুর মডেল থানায় দায়ের করা ওই মামলায় আসামি করা হয় ৬ জনকে। এদের মধ্যে একজন বেল্লাল হোসেনের ব্যবসায়িক পার্টনার, একজন লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের অফিস স্টাফ এবং বাকি ৪ জন কোম্পানির গ্রাহক। ৪ মাস তদন্ত শেষে অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিবেদন দেয় গোয়েন্দা পুলিশ। বেল্লাল হোসেনের অপহরণের দ্বিতীয় মামলাটি করেন ২০২২ সালের ১২ অক্টোবর। এতে ঘটনাপ্রবাহ অপরিবর্তিত রেখে কিছু আসামির নাম যোগ বিয়োগ করা হয়। এবারে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তাদের রিপোর্টেও বেল্লালের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। সবশেষ গুমের মামলাটি দায়ের করা হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। এক্ষেত্রেও ঘটনা প্রবাহ একই, তবে এতে রাজনৈতিক রং লাগিয়ে অপহরণের অভিযোগকে গুমে রূপ দেন। আগের আসামিদের পাশাপাশি যোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সরকারের আস্থাভাজন সহ মোট ৩০ জনের নাম। এই মামলার বাইরেও বেল্লাল হোসেন আরও ৩ দফা গুমের অভিযোগ করেছেন। এর ২টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে। খোঁজ নিয়ে জানা গেছে, গুম কমিশনে বেল্লাল হোসেনের অভিযোগটির তদন্ত এখনও শুরু হয়নি। আর ট্রাইব্যুনাল ২টি অভিযোগ তদন্ত শেষে বলছে, অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ২-২ ৪ যেন মিলে যাচ্ছে লেক্সাস ডেভেলপার্সের কর্ণধার বেল্লাল হোসেনের ক্ষুব্ধ হওয়ার নেপথ্য কারণও। অর্থাৎ বেল্লাল হোসেন গুম হননি, বরং গুমের নামে মিথ্যা মামলা করে অনেককে হয়রানি করেছেন। তার সবশেষ গুম মামলার তথ্য ধরে আসামিদের খোঁজে টিম সার্চলাইট। ভিতরে যে একটা চিটার, একটা প্রতারক, এটা তো আর আমরা তখন বুঝিনি। তখন এমন সুন্দরভাবে কথা বলে যে মনে হয় একজন এর থেকে আর ভালো লোক আর হয় না বাংলাদেশে। কাজী সিরাজুল ইসলাম বেল্লাল হোসেনের গুম মামলার ৭ নম্বর আসামি। তার আরেক পরিচয়, তিনি আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং সিটি হাসপাতালের চেয়ারম্যান। কিন্তু যে কিছু টাকা পয়সা নিয়ে গেছে, বেশ কিছু টাকা নেওয়ার পরে আসে দেখাই দেয় না। জমি যা একটা লিখে দিয়েছে আমাদের, সেটাও একদম ফলস। ওর জমি, ওই জমি মানে কিছু নাই ওখানে। বেল্লালের সাথে পরিচয় তারই প্রতিষ্ঠান লেক্সাস ডেভেলপার্স থেকে প্লট কিনতে গিয়ে। ঘটনা ২০১২ সালের। কুয়াকাটায় ২০ কাঠা জমির জন্য ৮২ লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু জমি বুঝে নিতে গিয়ে দেখেন প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা ঠুকে দেন বেল্লাল হোসেন। এরকম করে আমাদের সিটি হাসপাতালের এমডি, তারপর আমাদের আরও পার্টনার ছিলেন আর আগে কয়েকজন, তাদের হাবিবুল্লাহ সাহেব, তাদের কাছে এই চিটিংগিরি সে করছে। এই জমি ফলস দেখায় বা কিনবে দিব বলে এটা করে টাকা পয়সা অনেক নিয়েছে, সে কোটি কোটি টাকা বাড়ছে। এরকম তিনি শুধু একা নন, লেক্সাস ডেভেলপার্স থেকে প্লট কিনে প্রতারিত হয়েছেন সিটি হাসপাতালের ২ জন পরিচালকও। আমি একটা প্রজেক্ট করছি, আপনি যদি এই জমি কেনেন তাহলে এইটা পদ্মা ব্রিজের পরে দাম বেড়ে যাবে, তখন আমি আবার বিক্রি করে টাকা দিয়ে যাব। এইটার উপরে আমাদের এমডি সাহেব কেনেন এবং পরবর্তীকালে তার কথার উপরে আমাদের চেয়ারম্যান সাহেব কেনেন, কাজী সিরাজুল ইসলাম, আমিন জুয়েলার্সের মালিক। এই দুজনে কেনার ৬ মাস পরে সে আমার কাছে যায় এবং সে অ্যাপ্রোচ করে। তিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারী, বার্ন রিকনস্ট্রাকটিভ ও কসমেটিক সার্জন, একই সাথে সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকও। চিকিৎসক হিসেবে যতটুকু সম্মান কুড়িয়েছেন, তার সবটুকুই যেন ম্লান হয়েছে বেল্লাল হোসেনের খপ্পরে পড়ে। সে রমনা থানায় ৩টা আর সায়দাবাদ থানায় 1টা মামলা করে আমাদের বিরুদ্ধে, যে সে আমাদের কাছে টাকা পায়। তো পুলিশ তদন্ত করলো, তদন্ত করে দেখলো যে উল্টা আমাদের কাছ থেকে সে টাকা নিচ্ছে এবং টাকা না দেওয়ার ফন্দি হিসেবে, জমি না দেওয়ার ফন্দি হিসেবে সেই মামলাগুলো করে বলে তারা ফাইনাল রিপোর্ট প্রদান করে। এভাবে সিটি হাসপাতাল, এর ৩ মালিক এবং মালিকদের ঘনিষ্ঠজনদের কাছে অন্তত ৪.৫ কোটি টাকার জমি বিক্রি করেন বেল্লাল হোসেন। তবে শেষ পর্যন্ত কেউ জমি বুঝে পাননি।
উল্টো কপালে জুটেছে মামলা মোকদ্দমা। এখন পর্যন্ত 9টি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। তবে তদন্ত হওয়া সব মামলায় হেরে গেছেন বাদী বেল্লাল হোসেন। সে একটু প্রতারক। তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে। দেখেন আপনি, এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে। পাশে এইখানে দেখেন, এইখানে একজন মন্ত্রীর সাথে সে আছে, মন্ত্রী তাকে কেক খাওয়াচ্ছে। সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের মুজিব কোর্ট পড়ায়। এইখানে দেখেন একজন কমিশনার, পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে, আর ইনি হচ্ছেন লিয়াকত আলী, যিনি গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান। বর্তমানে সে লেক্সাসের বেলালের চেয়ারম্যান কোম্পানির। সে এখন সমন্বয়ক। এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে। এটা দেখেন, এই যে মাহবুদ্দিন খোকন সাহেব ছবি লাগায়, তার প্রোফাইলে, মোবাইলের যে প্রোফাইল, সেখানে তার ছবি ব্যবহার করতেছে, তার মোবাইলের ছবি ব্যবহার করতেছে। সে বলতে যাচ্ছে যে সে এখন বিএনপি-পন্থী সমন্বয়ক সাথে এখন বিভিন্ন জায়গায় যায়, সে আবার সেই প্রতারণা শুরু করে দিছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারীর কথার সত্যতা হাতে নাতে পেলাম আমরা। চ্যানেল 24-এর অনুসন্ধান চলাকালেই বিএনপি সহ সমসাময়িক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তোলা ছবি পাঠিয়ে প্রভাব বোঝানোর চেষ্টা চালিয়েছেন গুমের শিকার দাবি করা বেল্লাল হোসেন। যদিও পট পরিবর্তনের আগে বেল্লাল হোসেনের অন্যরকম এক চরিত্রের প্রমাণ পেয়েছে টিম সার্চলাইট। বিগত সরকারের আমলেও তিনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেন। যে লোকগুলো তার টাচে আসছে প্রত্যেকেই তার বিরুদ্ধেই সে করছে। তার পার্টনার ছিল জসিম, সে আজকে জেলে পাঠাইছে তাকে। তার ম্যানেজার ছিল কুয়াকাটা, তার জমি পাহারা দিয়ে যায়, তার হাত পা ভেঙে দিয়েছে অপোনেন্টরা, তাকে সে কোনো আশ্রয় দেয় নাই। আর আরও 2টা লোক কুয়াকাটা শুনছি তার জমি পাহারা দিত, তারা 2 বছরের বেতন পায় না, বেতনের জন্য চাপ দিচ্ছে, তাদেরকেও এই মামলায় আসামি করেছে আমাদের সাথে।